যদি কোনো জায়গা থেকে নাম এসে থাকে ভাই আমাকে ডাকুন, আমার সাথে কথা বলুন। কথা নেই বার্তা নেই, আপনারা যা ইচ্ছা তাই করবেন। চাকরি জীবনে বহু মানুষের বহু উপকার করেছি, কিন্তু আমি সমস্ত কাজ কিন্তু আইনের গণ্ডির মধ্যে থেকে করেছি। কিন্তু আমি অনেক ভাবলাম, যখন সকালে খবরটা পেলাম অনেক ভেবে দেখলাম যে বিষ্ণুপুর থেকে একটা মেয়ে এসেছিল, তার মিদনাপুরে সেন্টার পড়েছিল, কিন্তু সে বাঁকুড়া বিষ্ণুপুর সেন্টার চেয়েছিল। তার বাড়িতে কে একজন খুব অসুস্থ ছিল, তখন হয়তো আমি লিখে থাকতে পারি বা বলে থাকতে পারি, কিন্তু তার জন্য মানুষের উপকার করতে গিয়ে চার্জশিটে নাম ঢুকিয়ে দেবে, এটা তো ভাবিনি কখনো। তো আমি বলবো সিবিআই কে যে কাম আউট ক্লিন, যা আছে ভাই বের করুন না সবার সামনে, একটু দেখি বুঝি। একটা নাম ঢোকাচ্ছেন, রেপুটেশনে একটা দাগ লাগানোর চেষ্টা করছেন, করবেন না, করবেন না। ভারতী ঘোষ কাউকে ভয় পায় না, জীবনে ভয় পায়নি, এখনো ভয় পায় না। এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা আদালতে জমা দিয়েছে সিবিআই, যেখানে উল্লেখ করা হচ্ছে যে একাধিক প্রভাবশালী তারা সুপারিশ করেছিলেন প্রাথমিকে চাকরির জন্য, যার মধ্যে নাম রয়েছে দিব্যেন্দু অধিকারী থেকে শুরু করে মমতা ঠাকুর, ভারতী ঘোষের। কেউ 20 জনের নামের সুপারিশ করেছেন, কেউ 4 জনের নামের সুপারিশ করেছেন। সিবিআই দাবি করছে এরকম 300রও বেশি নামের সুপারিশ করা হয়েছে, যার মধ্যে অর্ধেকই চাকরি পেয়েছে। সিবিআই এর দাবি এই যে যারা চাকরি পেয়েছেন সুপারিশ করা নামের মধ্যে, সেই তালিকা কনফার্ম করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলে একেবারে নিঃসন্দেহে এই সূত্র ধরে বৃহত্তর তদন্তের দিগন্ত খুলে যাবে, এমনটা সিবিআই তাদের চার্জশিটে দাবি করছে। এবার মমতা ঠাকুর, যিনি বনগাঁর তৎকালীন সাংসদ, বর্তমানে রাজ্যসভার সাংসদ, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম, কারণ তার নামও সিবিআই উল্লেখ করেছে চার্জশিটে। মমতা ঠাকুর তিনি বলছেন এসব কিচ্ছু জানি না, পুরোটাই চক্রান্ত, কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত নই। কি বলছেন মমতা ঠাকুর দেখুন। প্রথম কথা হচ্ছে এই ধরনের কাজ আমি করিনি এবং আজ পর্যন্ত আমি করার চেষ্টাও কখনো করিনি। তার কারণ হচ্ছে আমি চাই যে সততা নিয়ে আমার জীবনের সব প্রথম লক্ষ্যই হচ্ছে সততা। আমি চাই যে যদি এরকম কোনো কিছু হয়ে থাকলে সিবিআই তদন্তটা হোক। তার কারণ হচ্ছে আমার যে সততা, তাকে বিভিন্নভাবে তাকে কলুষিত করার জন্য আজকে সেই কাজ তারা করার চেষ্টা করছে। আমি মনে করি কারা করছে, সিবিআই কারা পরিচালনা করে যে রিপোর্ট জমা দিয়েছে সেটা নিয়ে কি বলবেন? সে দেখা যাবে, সেটা আমার কাছে তো সেটা তো ধোয়াশায়িত নয়। আমি তো সেটাকে কোনো কিছুই আমি জানি না। এবার সেখান থেকে আমার কাছে কোনো কিছু রিপোর্ট আসেনি। আমি বলছি যে আমার সততা নিয়ে, কেন 26-এর সামনে ইলেকশন এবং বিভিন্ন জায়গায় যেভাবে আবার মতধর্মের যারা আজকে আমরা তারা আজকে ব্যাক করছে, বিভিন্ন জায়গায় তারা ব্যাক ফুটে আসে, তারা চেষ্টা করছে যে যাতে কিভাবে হোক মমতা ঠাকুরকে কীভাবে দমানো যায়। আর আমরা চাই যে এটাকে নিয়ে সিবিআই যখন করছে এটা তদন্ত হওয়া উচিত। আমি চাইছি সেটা তদন্ত হোক। এই চাকরির জন্য আপনি কোনো নাম রিকমেন্ড করেন? না 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 না, আমি কখনোই কোনোদিন এরকম কাজ আমি করতেই করিই না আমি কোনোদিন এটা নিয়ে। প্রাথমিকের চাকরি সুপারিশ করেছিলেন তৃণমূল এবং বিজেপি উভয় দলেরই একাধিক নেতা নেত্রী। সিবিআই যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে একাধিক প্রভাবশালীর নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে যেমন রয়েছে দিব্যেন্দু অধিকারী, রয়েছে মমতা ঠাকুর, রয়েছে ভারতী ঘোষ। সিবিআই চার্জশিটে এই সমস্ত প্রভাবশালীর নাম উল্লেখ করে দাবি করেছে প্রাথমিকের চাকরির জন্য এই নেতা নেত্রীরা চিঠি দিয়ে সুপারিশ করেছিলেন। যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে এবং সেক্ষেত্রে দেখুন, আবার যদি সেখানে দেখা যায় যে অমুক অমুক ব্যক্তির সুপারিশ রয়েছে, আবার যারা সুপারিশ করছেন তাদের কিছু ক্ষেত্রে এগুলো সমস্ত নামটামগুলি তো সিবিআই দিয়েছে, তো সিবিআই এবার তাদের সঙ্গে কথা বলুক। এটা আমি রাজনৈতিক মন্তব্য করে কি করব? যদি ধরা যাক এই জিনিসটা খারাপ কাজ, তা এখন যারা দিয়েছেন তারা মানে কোনো অনুরোধ রাখার কম্পালশনে দিয়েছেন, জেনে দিয়েছেন না না জেনে দিয়েছেন, বৈধভাবে দেখার জন্য বলেছেন নাকি অবৈধ করার সুপারিশ দিয়েছেন, সে বুঝবো কি করে? তো ফলে এটা তো সিবিআই এবং কনসার্ন ব্যক্তিরা বলতে পারবেন। তো যাদের নাম সিবিআই দিয়েছে তারা এর ক্লারিফিকেশন দেবেন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কেন এর ক্লারিফিকেশন দেবে? আমি বলছি তো বিজেপি নেতাদের নাম আছে, বিজেপি নেতাদের তো বলতে হবে। এবার এরা সুপারিশ পত্র পাঠিয়েছিল কিনা আমার জানা নেই,
কিন্তু এরা যখন সুপারিশপত্র পাঠিয়েছিলেন, যদি পাঠিয়ে থাকেন, তারা নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে পাঠিয়েছিলেন। তারা তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন বা কোনোভাবে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু বিজেপিতে যখন এসছেন, বিজেপিতে আসার পর এ ধরনের সুপারিশপত্র কি তারা পাঠিয়েছেন? একটু দেখাবেন দয়া করে।